শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা। একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এন্ড ডিউটি টু দ্য চাইল্ড। হুকুকুল আওলাদ আলাল ওয়ালিদাইন, সন্তানের প্রতি মা বাবার কি কি দায়িত্ব এবং করণীয় আছে, সে বিষয়ে আমরা আজকে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে পারবেন? কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত হচ্ছে সন্তান। সন্তান হচ্ছে একটি শ্রেষ্ঠ নিয়ামত। আর যার সন্তান নাই সে বুঝে সন্তান না থাকার বেদনা। যে পুরুষ বাবা হতে পারে নাই সে বুঝে বাবা না হওয়ার ব্যথা। যে মহিলা মায়ের স্বাদ, যে মহিলা মাতৃত্বের স্বাদ নিতে পারেনি, মা হতে পারেনি, সেই মহিলা জানে মা না হওয়ার ব্যথা, সন্তান না থাকার ব্যথা। যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন তারা নিয়ামত প্রাপ্ত, আর যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন তাদের উপরে এক বিরাট দায়িত্ব অর্পিত হয়েছে। আজ আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সন্তানদের প্রতি আমরা খেয়াল রাখি না। আমাদের সন্তানরা স্কুল কলেজে না গিয়ে পার্কে আড্ডা দেয়। আমাদের সন্তানরা স্কুল কলেজে না গিয়ে ইয়াবা সেবন করে ফেন্সিডিল খায়, এডিক্টেড হয়ে পড়ছে। ঠিক কিনা? সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু সন্তানের যোগ্য বাবা হওয়া কঠিন। কথা ঠিক না? এখানে সন্তানের বাবা যারা হয়েছেন আপনারা সবাই চান যে আপনাদের সন্তানরা যেন আপনাদের অনুগত হয়, আপনাদের সাথে সুন্দর আচরণ করে, আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাদেরকে যেন ভালোবাসে, আপনাদেরকে যেন মহব্বত করে। এটা আপনারা সবাই চান না? এই চাওয়াটা পরিপূর্ণ হবে কখন? এই চাওয়াটা পরিপূর্ণ হবে তখন যখন আপনি আপনার সন্তানকে কোরআন হাদিসের আলোকে, ইসলামের আলোকে গড়ে তুলবেন। তখনই আপনার সন্তান একজন চরিত্রবান এবং সোনার মানুষ হয়েই বেড়ে উঠবে। ঠিক কিনা? এই জন্য আসুন, ইসলাম পিতা এবং মাতার উপরে সন্তানের জন্য কি কি হক নির্ধারণ করে দিয়েছে, আমরা সরাসরি আজকে সেগুলো জেনে নেই ইনশাআল্লাহ। আপনি একজন বাবা হিসাবে আপনার সন্তানের প্রতি আপনার ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য একজন নেককার মা গিফট দেয়া। এর মানে হচ্ছে আপনি যখন পারিবারিক জীবন শুরু করবেন, দাম্পত্য জীবন শুরু করবেন, বিয়ের সময় একজন নেককার মহিলা, একজন নেককার মেয়েকে প্রাধান্য দেয়া। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع। سيد المحدثين আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, তোমরা চারটি জিনিসের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করো। এক নাম্বার হচ্ছে লিমালিহা, তার ধন সম্পদ দেখে। দুই নাম্বার হচ্ছে লিহাসবিহা, তার বংশমর্যাদা দেখে। তিন নাম্বার হচ্ছে লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। আর চার নাম্বার হলো লিদীনিহা, তার দিনদারিতা দেখে। যদিও বিশ্বনবী দিনদারিতার কথা একেবারে শেষে বলেছেন, কিন্তু হাদিসের শেষাংশে আল্লাহর নবী বললেন, ফাজফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক, কিন্তু সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। কারণ হচ্ছে একজন মেয়ে যদি দেখতে সুন্দরী হয়, রূপসী হয়, ভালো বংশের মেয়ে হয়, কোটিপতির মেয়ে হয়, দেখতেও বড় সুন্দরী, বড় রূপসী, কিন্তু তার মধ্যে যদি নামাজ থাকে না, ইসলাম থাকে না, কোরআন থাকে না, পর্দা থাকে না, তার মধ্যে যদি ইসলামের প্র্যাকটিস থাকে না, ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন, আপনার পরিবারটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর যদি মেয়েটা দিনদার হয়, নেককার মেয়ে, দিনদার মেয়ে, দেখতেও তো সুন্দর না, আবারও তো ভালো বংশের মেয়ে না, তার বেশি ধন দৌলত নাই, কিন্তু মেয়েটা পর্দা করে, মেয়েটা নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, এমন নেককার মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। তো আপনি একজন পিতা হিসাবে আপনার সন্তানের জন্য ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার সন্তানকে আপনি একটা নেককার মা গিফট দেয়। অর্থাৎ বিয়ের সময় আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনারা যারা বিয়ে করেন নাই, বিয়ের সময় ওই রূপসী আর সুন্দরী মেয়ের পেছনে দৌড়াইয়েন না। হ্যাঁ, মেয়েটা সুন্দরী, রূপসী, আবার দিনদার, আল্লাহ বলা, অসুবিধা নাই, কিন্তু খুব সুন্দরী, রূপসী, বাবারও টাকা পয়সা আছে, বংশ ভালো, কিন্তু ইসলাম নাই, এর সৌন্দর্য বৃথা। কথা ঠিক না বেঠিক? আর বাবারা যারা আছেন, আপনাদের
করেছেন যাদের ছেলে মেয়ে আছে, আপনারাও আপনাদের সন্তানকে, আপনার ছেলেকে বিয়ের সময় দিনদার মেয়েকে আপনারা প্রাধান্য দিবেন। আল্লাহ তৌফিক দাও বলি আমিন। বিশ্বনবীর ভাষায় এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার মহিলারা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের বর্ণনায় হাদিসে এসেছে عن عبد الله ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, দুনিয়ায় তোমরা দু চোখ মেলে যা দেখতে পাও সবকিছুই হলো সম্পদ, তবে দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। কত মর্যাদা একজন নেককার নারী। আপনার স্ত্রী যদি নেককার হয়, যদি পর্দা করে, যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহলে এই মায়ের পেটের ওই নারী যখন প্রেগন্যান্ট হবে, ওই মেয়েটা যখন প্রেগন্যান্ট হবে, আপনার সন্তানকে সে যখন পেটে ধারণ করবে, মেয়েটা যদি দিনদার হয়, সন্তানকে পেটে নিয়ে নামাজ পড়বে, পর্দা করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, এই ধরনের নেককার মেয়ের পেট থেকে তো আবু বকরের মতো সন্তান বের হবে, ওমরের মতো সন্তান বের হবে, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান বের হবে, ঠিক কিনা? আর যদি মেয়ে দিনদার না হয়, নেককার না হয়, সন্তানকে পেটে নিয়ে সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল দেখবে। ইন্ডিয়ান সিরিয়ালের জ্বালায় তো আমরা বাঁচি না। স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা ঠিক না বেশি? আপনি ইন্ডিয়ায় যান, গিয়ে দেখেন বাংলাদেশের একটা চ্যানেলও ইন্ডিয়ায় চলার অনুমতি নাই। আর তাদের কতগুলো চ্যানেল চলছে, এগুলো সারাদিন থেকে কেমন শিডিউল করে রেখেছে। দেশের অবস্থা খারাপ, সারাদিন হাজবেন্ড বাহিরে ছিল, বাসায় সন্ধ্যাবেলা আসছে, এসে বললো বউকে যে দেখো দেশের অবস্থা তো খুব খারাপ, কার যে কখন ফাঁসি হয়ে যায়, দেশের অবস্থা খুব খারাপ, একটু রিপোর্টটা দাও দেখি দেশের কি অবস্থা। বউ তখন বলে তুমি কি পাগল হয়েছে, এক্ষুনি তো শুরু হবে, তুমি আসবে বলে। এটা ঠিক না বেঠি? কাজের কারণে যদি একদিন দেখা মিস হয়ে যায়, যদি কোন একটি প্রোগ্রাম, কোন একটি সিরিয়াল দেখতে না পারে, পরের দিন কাজা কাফারা শুনতাম পুনর্প্রচার দেখে। তো মেয়েটা যদি দিনদার না হয়, নেককার না হয়, মেয়েটা যদি পর্দা না করে, ইসলাম প্র্যাকটিস না করে, কোরআন হাদিস না পড়ে, ওই মহিলা যখন আপনার সন্তানকে পেটে ধারণ করবে, সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল দেখবে আর ডিপজলের ছবি দেখবে, ওই মহিলার পেট থেকে কি আবু বকরের মতো সন্তান বের হবে? যেগুলা বের হবে সবগুলা ডিপজল মার্কা সন্তান বের হবে। কথা ঠিক না বেঠি? কথা কি বাস্তব নাকি অবাস্তব? কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসুন মেডিকেল সায়েন্স কি বলছে। বর্তমানে তো বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যুক্তি না দিলে মানুষ অনেক জিনিস মানতে চায় না। হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণবিদ্যা নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলছেন যে একজন সন্তান মায়ের পেটে থাকাকালীন সময়ে 24তম সপ্তাহে, অর্থাৎ জন্মের 16 সপ্তাহ আগ থেকে সে শুনতে পায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জন্মের 16 সপ্তাহ আগে শুনতে পায় পেটের ভেতর থেকে, এটা কিন্তু মেডিকেল সায়েন্সও বলছে। আবার আল্লাহ কোরআনে যত জায়গায় শ্রবণ শক্তি, দর্শন শক্তির কথা বলেছেন, দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। যেমন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। এভাবে যত জায়গায় সামআ ওয়াল আবসার, শ্রবণ শক্তি, সামআ মানে হচ্ছে শ্রবণ শক্তি, শোনার শক্তি, আর আবসার মানে হচ্ছে দেখার শক্তি। যত জায়গায় আল্লাহ দর্শন শক্তি, শ্রবণ শক্তির কথা বলেছেন, দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। তার কারণ হলো মানুষ মায়ের পেটে থাকাকালীন আগে সে শুনতে পায়। তো মায়ের পেটে থাকাকালীন সে যখন শুনতে পায়, ওই মা সন্তানকে পেটে নিয়ে যখন কোরআন তেলাওয়াত করে, সন্তান কোরআন তেলাওয়াত শুনে, ওই মা যখন পর্দা করে, ওই মা যখন নামাজ পড়ে, ওই সন্তানও ওই ধরনের মন মানসিকতা নিয়ে পেটের ভেতর থেকে বের হয়। দেখা যায় ওই নেককার মায়ের পেট থেকে যখন সন্তান বের হয়, ওই সন্তানটাও নামাজি হয়, ওই ছেলেটা আবু বকরের মতো হয়, ওমরের মতো হয়, ওই মেয়েটা সুমাইয়ার মতো, খাদিজার মতো, আর আয়েশার মতো হয়। আর সন্তানকে পেটে নিয়ে সারাদিন শাকিব খান, ডিপজল আর পূর্ণিমা দেখে, এই জন্য ওই মহিলার পেট থেকে যখন সন্তানগুলো বের হয়, ছেলে মেয়েরাও পূর্ণিমা হয়, ছেলেগুলাও শাকিব খান আর ডিপজল হয়। কথা ঠিক না বেশি? এই জন্য ফাদার, আপনি একজন বাবা হিসেবে আপনার ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার সন্তানের জন্য একজন নেককার মা উপহার দেয়া। আল্লাহ তৌফিক দিন বলে। সেকেন্ড রেসপন্সিবিলিটি হচ্ছে সন্তান পাওয়ার পর প্রশংসা করবেন কার? আল্লাহ। কেন আল্লাহর প্রশংসা করবেন?
কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা হলো আল্লাহর। তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন। তিনি যাকে চান তাকে মেয়ে দান করেন, আবার যাকে চান ছেলে দান করেন। আবার কাউকে কাউকে আল্লাহ ছেলেও দেন, মেয়েও দেন। আবার আল্লাহ পাক যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা অবস্থায় রেখে দেন। ক্ষমতা কার কাছে? আল্লাহর। সন্তান পাওয়ার পরে শুকরিয়া করতে হবে কার? আল্লাহর। আমাদের জাতির পিতা, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম 93 বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান নাই। 93 বছর বয়সে তিনি যখন সন্তান লাভ করলেন, আল্লাহ পাক তাকে যখন বৃদ্ধ বয়সে সন্তান দিলেন, তিনি তখন আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতের মধ্যে তার শুকরিয়ার ভাষাটা উঠিয়ে দিলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ, এই বৃদ্ধ বয়সে তুমি আমার প্রতি কত অনুগ্রহ করলেন। এই বৃদ্ধ বয়সে তুমি আমাকে ইসহাক আর ইসমাঈলের মতো নিয়ামত দিয়েছো, সেজন্য আমি ইব্রাহিম তোমার দরবারে শুকরিয়া করছি। আমাদের দ্বিতীয় দায়িত্ব কি? বাবা হিসেবে, মা হিসেবে শুকরিয়া করা। সন্তান পাওয়ার পর শুকরিয়া করবে কার? আল্লাহ। 3 নম্বর দায়িত্ব হচ্ছে, সন্তান যখন দুনিয়ায় আসলো, সে ছেলে হোক মেয়ে হোক, গোসল দিয়ে তাকে পরিষ্কার করিয়ে, ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে আযান এবং বাম কানে ইকামতের ব্যবস্থা করতে হবে। এই সুন্নাত থেকে আমাদের দেশে আছে নাকি আস্তে আস্তে কমে যাচ্ছে? থাকবে কিভাবে? আগে তো সন্তান হয়তো বাসায়, এখন তো হয় হসপিটাল। এটা ঠিক না বেঠিক? আমাদের মা চাচিরা কত সন্তান ডেলিভারি করবেন, কারো কিন্তু ওই সিজার লাগে না। আমাদের এলাকায়, আমার দেশের বাড়ি সিলেটে, বুঝতে পেরেছেন? আমার এলাকায় একজন মহিলার 18টা সন্তান। মানে আমার মায়ের চাইতে আরো বড়, আমার দাদির বয়সী হবে নাকি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। ওই মহিলা 18টা সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু ওনার ডেলিভার সিজারের প্রয়োজন হয় না। এখন তো জন্ম দেওয়ার 1 সপ্তাহ আগেই গিয়ে ভর্তি হয়ে যায়। ওটা ঠিক না বেঠিক? কারণ আমাদের দেশের ডাক্তাররাও এখন কসাই ভূমিকা পালন করেন। সবাই না, কিছু কিছু ডাক্তাররা কসাই ভূমিকা, কারণ সিজার করলে তো কিছু পয়সা ঢুকে। ওটা ঠিক না বেঠিক? তো আযান আর ইকামত, সন্তান হসপিটালে হচ্ছে, আযান দেওয়ার কেউ নেই, ইকামতের করে, এরকম আছে না? নেই। না, এটি মুসলমানের সন্তানের জন্য হবে না। আপনি একজন মুসলমানের সন্তান, আপনি বাবা হিসেবে, মা হিসেবে আপনার সন্তান পৃথিবীতে আসার পর সে ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান এবং বাম কানে ইকামতের ব্যবস্থা করতে হবে। এই নির্দেশ কার? আল্লাহ। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, عن عبيد الله ابن أبي رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن حين ولدته فاطمة بالصلاة। আল্লাহর নবীর একজন সাহাবী উবাইদুল্লাহ বিন আবি রাফা তার বাবা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি আল্লাহ রাসূলকে দেখেছি, আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমার পেট থেকে যখন হাসানের জন্ম হলো, আল্লাহর নবী তার কলিজার টুকরা নাতিকে কুলে নিয়ে তার ডান কানে আযান দিয়েছেন। তাহলে এই সুন্নাতটা আমরা প্র্যাকটিস করব নাকি ছেড়ে দেব? আল্লাহ তৌফিক দিন বলে আমিন। আবার many Muslims feel embarrassed to do this work. অনেক মুসলমানরা এই সুন্নাতটা প্র্যাকটিস করতে তারা লজ্জা ফিল করে, লজ্জা, শরম। মসজিদের সভাপতি সাহেব সকালবেলা ইমাম সাহেবকে ফোন করলেন, ইমাম সাহেব হুজরাতে আছে। আপনারা কি হুজরা বলেন ইমাম সাহেবের কামরাকে?
যেটাই বলেন, ইমাম সাহেব আমি আমার রুমে আছি, একটু তাড়াতাড়ি বাড়িতে আসেন। ইমাম সাহেব চিন্তায় পড়ে গেলেন, ইমামতির চাকরি তো না জানেন আছে নাকি গেছে আল্লাহ জানে। একটু চিন্তিত মন নিয়ে সভাপতির বাসায় গেলেন। ইমাম সাহেব বসেন, মিষ্টি খান। কি ব্যাপার, মিষ্টি কেন? খুশির খবর আছে, আপনার ভাতিজা হয়েছে। আলহামদুলিল্লাহ। মিষ্টি খাইলেন, ঘটনা কি? আমাকে ডেকে নিয়ে আসতেন কেন? ইমাম সাহেব শুধু তো মিষ্টি খাইলে হবে না, আপনার ভাতিজার কানে আজান দিতে হবে, একামত দিতে হবে। তো ইমাম সাহেব বললেন, আজান একামত দেওয়ার জন্য আমাকে ডেকে নিয়ে আসতেন কেন? আপনার সন্তান নিজেই তো পারতেন। আপনার সন্তানের কানে আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী পৌঁছিয়ে দিবেন, শ্রেষ্ঠ একটা কাজ আপনি নিজেই করতে পারতেন। তিনি বললেন, আসলে আমি দিতে পারতাম, কিন্তু আমার লজ্জা লাগে, আমার খুব শরম লাগে। আজান দেওয়ার মধ্যে কি লজ্জা? একামত দেওয়ার মধ্যে কি লজ্জা? লজ্জা তো হচ্ছে চুরি করা, লজ্জা তো হচ্ছে মিথ্যা বলা, লজ্জা হচ্ছে ডাকাতি করা, লজ্জা হচ্ছে টেন্ডারবাজি করা, লজ্জা হচ্ছে প্রতারণা করা, লজ্জা হচ্ছে জনগণের সঙ্গে তার আমানতের খেয়ানত করা। এগুলো করতে লজ্জা লাগে না, বদমাশি করো জায়গায় জায়গায়। আর সন্তানের কানে আজান দিবে লজ্জা হয় তার, নিজের সন্তানের কানে নিজেই আজান দিবেন। আল্লাহ তৌফিক দিন, বলে আমিন। 4 নম্বর দায়িত্ব হচ্ছে আপনি সন্তানের জন্য তাহনিক করবেন। তাহনিক শব্দটি হচ্ছে আরবি। তাহনিক মানে হচ্ছে সন্তান জন্মের পর তার ঠোঁটের মধ্যে মিষ্টি জাতীয় মানে যে কোনো কিছু লাগিয়ে দেওয়া। এই সুন্নতটা আছে নাকি মরে গেছে? আপনাদের কাছে আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনায় হাদিসে যাচ্ছে, আল্লাহ রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর একটি ছেলে হলো। তিনি তার ছেলেকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। তিনি গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার একটি ছেলে হয়েছে। বিশ্বনবী আবু মুসা আশআরীর ছেলেটাকে কোলে নিলেন। ছেলেটাকে কোলে নেওয়ার পর তার নাম রাখলেন ইব্রাহিম। এরপরে বিশ্বনবী খেজুর চিবিয়ে খেজুরের কিছু রস ওই বাচ্চার ঠোঁটে লাগিয়ে ওই বাচ্চার বরকতের জন্য দোয়া করে দিলেন। এটা হচ্ছে তাহনিক। তাহলে মা বাবা হিসেবে আপনার 4 নম্বর রেসপন্সিবিলিটি হচ্ছে, 4 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান আসার পরে, জন্মলাভের পরে তাহনিক অর্থাৎ মিষ্টি লাগিয়ে দিবেন। খেজুর তো আমাদের দেশে অ্যাভেলেবল না, তো উলামায়ে কেরাম বলেছেন খেজুর লাগবে না, মিষ্টি জাতীয় যে কোনো কিছু হলেই চলবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? 5 নম্বর দায়িত্ব হচ্ছে, এটি মায়ের জন্য একটি স্পেশাল দায়িত্ব, যে মা তার সন্তানকে কমপক্ষে 2 বছর বুকের দুধ পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 233 নম্বর আয়াতের মধ্যে বললেন, والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ পাক বলেন, পৃথিবীর তামাম নারীকুলকে আমি এই নির্দেশ দিচ্ছি, তারা যেন তাদের সন্তানকে কমপক্ষে 2 বছর বুকের দুধ পান করায়। এটাও তো আমাদের দেশে আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের অনেক মা বোনেরা তাদের বডি স্ট্রাকচারকে ঠিক রাখার জন্য, শরীরকে ফিট রাখার জন্য অনেক মায়েরা বোনেরা সন্তানদেরকে দুধ পান করে না। আপনাদের এলাকায় মনে নাই? আছে? আরে বাপরে বাবা, আপনাদের এলাকায় এগুলো আছে? জানো, সন্তানের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। বিশেষ করে সন্তান জন্মলাভের পর যে শাল দুধটা বের হয়, এই শাল দুধটা শুধু দুধ নয়, বরং এটি হচ্ছে বাচ্চার জন্য প্রতিষেধক, সকল রোগের নিরাময়কারী। সুবহানাল্লাহ। আসলে আপনাদেরকে একটু বিজ্ঞান দিয়ে বুঝাই। মেডিকেল সায়েন্স বলছে, সন্তান জন্মের পর মায়ের বুক থেকে যে শাল দুধটা বের হয়, ওই শাল দুধটা মারাত্মক 5টি রোগ থেকে বাচ্চাকে বাঁচিয়ে দেয়, যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, কান পাকা, মেনিনজাইটিস এবং শ্বাসতন্ত্রের প্রবাহ। এই 5টা রোগ থেকে সন্তানকে নিরাপদ করে দেয়। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর গবেষণা রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বছর পৃথিবীতে 8 লক্ষ শিশু মারা যায় মায়ের বুকের দুধ পান না করার কারণে। মায়ের বুকের দুধ, এটা শুধু দুধ নয়, এটি বাচ্চার মেধা, তার শারীরিক বৃদ্ধির জন্য খুবই উপযোগী। এজন্য আমার মা বোনরা, আপনারা যারা বাসা থেকে শুনছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, সন্তানকে বেশি বেশি করে বুকের দুধ পান করাবেন। কারণ সন্তান যত বেশি বুকের দুধ পান করবে, আপনার সন্তান তত বেশি বুদ্ধিমান হবে, ততই সে শারীরিক ভাবে সুস্থ থাকতে পারবে। সুবহানাল্লাহ। এবার আসেন,
আমার মাহবুবদেরকে একটু বিজ্ঞান দিয়ে বুঝাই, তাদের কিন্তু কোরআন হাদিস দিয়ে বুঝালে তারা বলে আরে হুজুর আপনারা তো একেবারেই শুধু ব্যাকডেটেড না, টু মাচ ব্যাকডেটেড, আপনাদেরকে কি বুঝাবো? তো আসেন আমার মা বোনরা আপনাদেরকে একটু বিজ্ঞান দিয়ে বুঝাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা গোটা পৃথিবীর তারা একটা রিপোর্ট করলো, তারা একটি সমীক্ষা চালালো। তারা দেখলো পৃথিবীতে যে সকল মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে যে সকল মহিলারা তাদের সন্তানদেরকে বুকের দুধ ভালোভাবে পান করে। আব্দুর রহমান, আল্লাহর নবী বললেন আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে বেশি পছন্দনীয়, দুটি নামকে আল্লাহ বড় বেশি ভালোবাসেন, একটি হচ্ছে আব্দুল্লাহ, আরেকটি হচ্ছে আব্দুর রহমান। তুফান ছেলের নাম রাখছে সাগর, মেয়ের নাম রাখছে নদী। এখন এই ছেলে বড় হওয়ার পরে সে তার টি শার্টের মধ্যে লেখছে সাগরের বুকে নদী। সন্তানের নাম রাখেন, আপনার সন্তানগুলিও নবীর চরিত্রের মতো সন্তান হবে। নাম আর পাই নাই, কিন্তু কোন সময় যে নাম রেখে দেবে, যে বল্টু, চল্টু, মন্টু, কোন সময় নাটও রেখে দিতে পারে। আপনারা নাট বলেন, নাট বুঝেন, নাট বুঝেন, যেটাই বুঝেন আপনারা। কি অবস্থা! নাম রাখার সময় কোরআন হাদিস অনুযায়ী নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন, সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন, আলেম ওলামাদের সাথে, আলেম ওলামার নামের সাথে মিলিয়ে নাম রাখবেন। তাহলে ওই সন্তানের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আবার কোরআনে আছে বলে নাম রেখে দিয়েন না, নামটা অর্থবহ হতে হবে। যেমন এক লোক তার মেয়ের নাম রাখছে তুকাত দিবান। তুকাত দিবান অর্থ কি? তুকাত দিবান মানে হচ্ছে যারা মিথ্যা বলে প্রতিপন্ন করেছে, মানে মিথ্যাবাদী আর কি। তো দেখছেন নাম রাখছে মিথ্যাবাদী। তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার, মেয়ের নাম তুকাত দিবান রেখেছেন কেন? জবাব দিয়েছেন যে দেখেন, আমরা সূরা রহমান পড়লে বারবার এই শব্দটা রিপিট হয়। আমার কাছে মনে হয় যে আল্লাহর কাছে মনে হয় এই শব্দটা খুব ভালো লাগছে, এই জন্য আল্লাহকে বারবার বলছেন। চিন্তা করলাম তাহলে মেয়ের নাম এটা রেখে দিন, নাম রেখে দিয়েছি তুকাত দিবা। এখন কোরআনে আছে বলেই তো রাখা যাবে না, অর্থবহ হতে হবে। এই জন্য নাম রাখার সময় সন্তানদের সুন্দর নাম রাখতে হবে। কারণ বিশ্বনবী বলেছেন ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাইকুম। বিশ্বনবী বললেন তোমরা তোমাদের নামগুলো সুন্দর সুন্দর নাম দেখে রাখো, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের আর তোমার বাবার নাম ধরে ধরে ডাকবে। সন্তানের নাম রাখছে সাগর, আবার সন্তান হওয়ার পর নিয়োগ করছে আল্লাহ আমার ছেলেটারে হাফেজ বানাই দাও। আপনারা কি কোন হাফেজের নাম হাফেজ সাগর দেখছেন? কোন মাওলানার নাম কি দেখেছেন হযরত মাওলানা সাগর আহমেদ? নামটাই তো হয় নাই, শুরুতেই তো গলত। কথা ঠিক না বেঠিক? দেখেন তো আপনাদেরকে প্রমাণ দেই যে আজকে যারা আলোচক আছেন, আমার নাম তো হাসিবুর রহমান, হাসিব আল্লাহর গুরুবাচক নাম। তারপর হুসাইন আহমেদ, হুসাইন কোন সুন্দর নাম। সিরাজ, এরপরে সিরাজুল ইসলাম, সুন্দর সুন্দর ইসলামিক নাম। দেখেন এখানে যত মাওলানা আছেন সবার নামটা ইসলামিক না? আপনারা কি কখনো শুনেছেন যে হযরত মাওলানা জল্টু সাহেব, হযরত মাওলানা পিন্টু সাহেব, হযরত মাওলানা মন্টু সাহেব, হযরত মাওলানা সাগর সাহেব, হযরত মাওলানা তুফান সাহেব শুনেছেন? নামই তো রাখছে ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে। আবার নিয়ত করছে সন্তানকে হাফেজ বানাবে, হেফজখানায় দিছে। এখন সন্তানকে হেফজখানায় দিছে, সন্তান তো আর হেফজখানায় মাদ্রাসায় যায় না, মাদ্রাসায় গিয়ে সিনেমা হলের দিকে দৌড় মারে, কারণ নামটাই তো রাখছে সিনেমা দেখে দেখে। কথা ঠিক না বেঠিক? তাহলে সন্তানের নাম সুন্দর করে, সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? 7 নম্বর দায়িত্ব হচ্ছে আপনি মা বাবা হিসেবে আপনার সন্তান দুনিয়াতে আসার পর জন্মের 7ম দিনে সন্তানের চুল ফেলে দিয়ে, অর্থাৎ মাথাটা মুন্ডন করে হলক করে দিয়ে চুল পরিমাণ সাদাকা আল্লাহর রাস্তায়, চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সাদাকা করে দিবেন। বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হাসানের যখন জন্ম হলো, তার জন্মের 7ম দিনে বিশ্বনবী ফাতেমাকে ডেকে বললেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বললেন ইয়া ফাতেমা ইহলিকি রাসাহু ওয়া তাসাদদাকি বিজিনাতা শারিহি ফিদ্দা। আমার নাতি হাসানের মাথার চুলগুলো মুন্ডিয়ে দাও, চুল হলক করে দাও, মাথার চুলগুলো ফেলে দাও, আর চুলের সমপরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও। এই সুন্নাতটা কি আমাদের মধ্যে আছে নাকি নাই? কিছু কিছু জায়গায় আছে। সাদাকা করবেন এজন্যই যেন সন্তান ক্ষতি থেকে, অনিষ্ট থেকে বাঁচতে পারে। এটা না করে তাবিজের পেছনে লাইন ধরে, আছে না নাই? তাবিজ বানায় দেন, তারপরে তাবিজ হাতে, পায়ে, গলায়,
এরপরে আপনার কোমরে হায় হায় হায়। বিশ্বনবী বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো আর তাবিজের প্রতি ভরসা করলো, সে যেন আল্লাহর সঙ্গে শরীক করলো। কার কথা? আমার কথা নাকি আল্লাহর নবীর কথা? আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা। এজন্য এই সুন্নাতটা, এই সন্তানের চুল পরিমাণ রৌপ্য, এটা হিসাব করে দেখুন 1-1.5 ভরিও হয় না। 1 ভরি রৌপ্যের দাম কি খুব বেশি? মনে হয় এখন 1000 মানুষ এই টাকা কি সদাকা করা যায় না? আপনারা যারা ছেলে মেয়ের বাপ হয়েছেন নিলাম, তো আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি এই দায়িত্বগুলো পালন করেছেন কিনা? আবার আপনারা আশা করেন আমরা ওয়াজ মাহফিলে গেলে বলে হুজুর একটু ওয়াজ করেন, আমাদের ছেলে মেয়েরা কথা শুনে না। তো কথা শুনবে কিভাবে? আপনি তো আপনার ছেলে মেয়েকে ইসলামের আলোকে গঠন করেন না। রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, 8 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান জন্মের পর 7ম দিন আকিকা করে দিবেন। আকিকা শব্দটি হচ্ছে আরবি, আকিকা করে দিবেন 7ম দিনে, না পারলে 14তম দিনে, না পারলে 21তম দিনে। হাদিসে এই 3টি রওয়ায়াত এসেছে, 7 নম্বর, 14 নম্বর দিন অথবা 21তম দিনে আকিকা করবেন। আকিকা ছেলে হইলে 2টা ছাগল দিয়ে করবেন, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে করতে হবে। তাই আকিকার ব্যবস্থা করবেন, এটি হচ্ছে মা বাবা হিসেবে আপনার দায়িত্ব। 9 নম্বর দায়িত্ব হচ্ছে আল খিতান, খতনা করা। ছেলের খতনা করাই দিবেন সুযোগ সুবিধার সময়, আপনার সুযোগ মতো। 5টি জিনিস হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর সকল নবীদের সুন্নাত। সকল নবীরা এই 5টি জিনিস করিয়েছেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الفطرة 5 أو 5 من الفطرة। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেছেন 5টি জিনিস হলো আল্লাহর নবীদের ফিতরত, আল্লাহর নবীদের সুন্নাত। 5টি বিষয়। 1 নাম্বার হচ্ছে আল খিতান, খতনা করা। খতনা করা সকল নবীদের সুন্নাত। 2 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিহদা, নাভির নিচের লোম কাটা, এটাও সকল নবীদের সুন্নাত। 3 নাম্বার হচ্ছে ওয়া তাকলিমুল আজফার, বগলের নিচের লোম কাটা, এটাও সকল নবীদের সুন্নাত। 4 নাম্বার হচ্ছে ওয়ারাতুল ইবিত, নখ কাটা। আর 5 নাম্বার হচ্ছে ওয়াতাসুস শারিব, মুখ ছোট করা। এই 5টা জিনিস হচ্ছে সকল নবীদের সুন্নাত। এর মধ্যে একটি হচ্ছে খাতনা করে দেওয়া। আপনাদের এলাকায় কি আপনারা খাতনা বলেন নাকি মুসলমানি বলেন? মুসলমানি বলেন, খাতনা বলবেন, কারণ এটি হচ্ছে আল্লাহ রাসূলের ব্যবহৃত পরিভাষা। আবার মুসলমানি বললে গুনাহ হবে না, আপনারা আবার ভুল বুঝবেন না, গুনাহ হবে না। কিন্তু মুসলমানের শব্দটার চাইতে খাতনা শব্দটি ব্যবহার করলে ভালো, কারণ এই শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ রাসূল। এটি হচ্ছে হাদিসের ভাষা। যদি আমরা হাদিসের ভাষাটি ব্যবহার করি তাহলে বরকত দিবেন কে? আল্লাহ। বরকত দিবেন কে? আল্লাহ। মুসলমানই অনেকে আবার ভাবে, অনেক এলাকায়, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, অনেক এলাকায় বলে এই যে এখন আমার পুলাটারে মুসলমানে করাই দিলাম, এখন আমার ছেলে মুসলমান হয়েছে। তাহলে এতদিন কি সে হিন্দু ছিল নাকি? এতদিন হিন্দু ছিল, নাম দিছে মুসলমানে করাবো। মুসলমানে করালে কি মুসলমান হয়ে যায়? মুসলমানের ঘরে জন্ম নিয়েও তো অনেকে মুসলমান হয় না, মুনাফিক হয়ে মারা যায়। ডাক্তারের ঘরে জন্ম নিয়ে ডাক্তারের কুল আসে, যদি বলে আমি ডাক্তার হয়ে গেছি, আমার বাপ ডাক্তার, উত্তরাধিকার সূত্রে আমিও ডাক্তার, এখন আমিও বসর কলোনি এলাকায় চেম্বার খুলে বসলাম, আসেন আমার কাছে, আপনারা যাবেন নাকি জুতা দিয়ে মারবেন? আরে বেটা, তোমার বাপ ডাক্তার হয়েছে, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস পাস করে এসেছে, তুমিও যদি ডাক্তার হইতে চাও, চেম্বার খুলতে চাও, তুমিও এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস কমপ্লিট করে আসো। ইঞ্জিনিয়ারের ছেলে সে যদি বলে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, কারণ আমার বাপ ইঞ্জিনিয়ার, উত্তরাধিকার সূত্রে আমিও ইঞ্জিনিয়ার, তাকে কি রাস্তার কাজ কেউ দিবে? বিল্ডিং এর কাজ কেউ দিবে? অবস্থা শেষ করে ফেলবে, রডের পরিবর্তে বাঁশ দিয়ে দিবে। ওটা ঠিক না বেঠি? এজন্য ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে হয়। মুফাসসিরের ঘরে জন্ম নিয়ে মুফাসসির হওয়া যায় না, কোরআনের তাফসীর পড়তে হয়। ডাক্তারের ঘরে জন্ম নিয়ে যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়ে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরেও জন্ম নিয়ে মুসলমান হওয়া যাবে না, যদি না তার মধ্যে মুসলমানিত্বের কর্ম না থাকে। সম্মানিত ভাইয়েরা, 10 নম্বর দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন। আপনার সন্তানকে সকল শিক্ষার আগে বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ সব শিখবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সবার আগে আল্লাহর কোরআন শিখবে। Teach your children the holy book Quran, the holy Quran,
টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে আপনি কোরআন শেখান, এই কোরআন আপনার সন্তানকে দুনিয়ার সবকিছু শিখিয়ে দিবে। বাচ্চা 5 বছর যখন হয়ে গেল, কাছে ডেকে নিয়ে আসেন, বাবা তুমি আমার কাছে আসো, মা গো তুমি আমার কাছে আসো। কাছে আনার পরে আপনি সন্তানকে কালেমা শেখান, ঘুম থেকে উঠার পর কোন দোয়া পড়তে হয় দোয়াটা শেখান, মানুষকে দেখলে সালাম দিতে হয় সেটা শেখান, পায়খানা প্রস্রাবে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয় সেগুলো শেখান। আজকে ইসলামের প্র্যাকটিস নাই আমাদের মধ্যে। ওই যে আমাদের বাচ্চাদেরকে আমরা শেখাই না, বড় হয়ে স্কুলে যাই কি বলে হাই, বলে না হাই, তার বন্ধুকে অথবা মেয়েটা তার কোনো বান্ধবীকে পেলে বলে হাই হ্যালো, আছে না নাই? আমরা মুসলমানের সন্তান, আমরা কি হাই হ্যালো বলবো নাকি যাকে পাই তাকে পেলেই সালাম দিব? কি দিব? হাই হ্যালো এগুলোর কোন অর্থ আছে? বলবো আমরা আসসালামু আলাইকুম। কি চমৎকার সম্ভাষণ, আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি নাযিল হোক, সুবহানাল্লাহ। পাইলাম, দোয়া করলাম, সেও বললো ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রতিও শান্তি নাযিল হোক, সুবহানাল্লাহ। আমার বাসায় আসিও, ওকে ওকে বলবো নাকি ইনশাআল্লাহ বলবো? বিদায় দিচ্ছে, বাই বাই টাটা, বাই বাই টাটা বলবো নাকি ফি আমানিল্লাহ বলবো? এরপরে সুন্দর যে কোনো কিছু দেখলে, চমৎকার যে কোনো কিছু দেখলে নাইস, ফ্যান্টাস্টিক, অসাম, এগুলো বলবো নাকি মাশাআল্লাহ বলবো? মাশাআল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, থ্যাংক ইউ বলবো নাকি জাযাকাল্লাহ বলবো, শুকরিয়া বলবো? আল্লাহ আমাদেরকে এগুলো তৌফিক দাও, আমিন। সন্তানকে কোরআন শিক্ষা দেয়। আজ মা বাবারা সন্তানদেরকে কোরআন শেখান না, হাদিস শেখান না, দ্বীন শেখান না, এই জন্য এই সন্তানগুলো বড় হয়ে ঐশীর মতো হয়ে যায়, আর ঐশীর মতো হয়ে যায়। আর মা বাবা যখন কথার উল্টা চলে যায়, ঐশীর মতো জবাই করে মা বাবাকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শিখাবে কেমনি আমাদের মা বাবারা? এত উদাসীন। বাসার মধ্যে 5 জন টিচার রেখেছে, ফিজিক্সের স্যার, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশের স্যার, 5 জন টিচার রেখেছে, একজনের পর আরেকজন আসতেছে। ওনারা সপ্তাহে 3 দিন করে আসেন, মাসে 12 দিন। ওনাদের বেতন হচ্ছে 5000 টাকা। মক্তবে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যান, উনি সপ্তাহে 3 দিন না, প্রত্যেক দিনই যান। তো ওই স্যাররা আসলে খুব ভালো ভালো নাস্তা থাকে, নুডলস, সেমাই, তারপর আপনার বিভিন্ন জাতের পিঠা, কফি, চাও না কফি থাকে, অনেক কিছু থাকে। আর হুজুর যখন কোরআন শেখাবার জন্য যান, তখন হুজুরের জন্য এই যে রংচার কাঠের মতো কিছু শক্ত বিস্কুট আছে না, এগুলো দিয়ে দেয়। এগুলো কি বাস্তব নাকি অবাস্তব? ওনাদের বেতন হচ্ছে সপ্তাহে 3 দিন করে আসে, মাসে 12 দিন, বেতন 5000 টাকা। আর হুজুর ডেইলি আসেন, হুজুরের বেতন 500 বা 1000 টাকা। এখন আপনাদের কাছে 100 টাকা আছে? আল্লাহ, আপনাদের কাছে এবার আমার প্রশ্ন, কোরআনের দাম বেশি নাকি ওই ইংরেজি বইয়ের দাম বেশি? কোরআনের দাম বেশি নাকি ফিজিক্সের দাম বেশি? কোরআনের দাম বেশি নাকি ভূগোলের দাম বেশি? কোরআনের দাম বেশি নাকি ইংরেজির দাম বেশি? কোরআনের দাম বেশি নাকি কেমিস্ট্রির দাম বেশি? তাহলে কোরআনের দাম কি শুধু বেশি নাকি সবচাইতে বেশি? কোরআনের দাম সবচাইতে বেশি হয়। এই কোরআনের শিক্ষক যারা, কোরআনের টিচার যারা, তারাও সবচাইতে সেরা, সবচাইতে দামি। এজন্য আপনি সম্মানিত হওয়ার ক্ষেত্রে এই সম্মানী বই যে পড়ায়, ওই সম্মানিত শিক্ষককে সবচাইতে বেশি বেতন দিতে হবে। না দেন, বুঝতে হবে আপনার ভেতরে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত নাই। আমরা তো হুজুরদেরকে পয়সা দিতে চাই না। বলে হুজুর আপনারা এত পয়সা দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল তো ইসলামের জন্য কত কষ্ট করেছেন, তা আপনারা এত টাকা পয়সা দিয়ে কি করবেন? আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে আইয়ুব বাচ্চু তো পড়ে গেল, যে জেমস, তারা কি কি বলেন না কয়েকটা নাম, এই যে মমতাজ, তারপর কি হাসান, যাই হোক, এদেরকে নিয়ে আসেন, কনসার্ট হয়, বড় বড় কনসার্ট। কক্সবাজারে 31 নাইটে কত বড় বড় কনসার্ট হয়। 5 লক্ষ অ্যাডভান্স, আসার পরে আরো 5 লক্ষ দেয়। এই মানুষগুলোকে যে আপনারা টাকা দিচ্ছেন 5 লক্ষ করে, এই লোকগুলা টাকা নিয়ে গিয়ে ওরা অশ্লীলতার কাছে, বেহায়াপনার কাছে ব্যয় করছে। আর একজন হুজুরকে আপনি যখন টাকা দেন, একজন হুজুরকে যখন 50,000, 1 লক্ষ টাকা হাদিয়া দেন, ওই টাকাটা উনি খারাপ পথে চালায় না, উনি কোনো না কোনো মাদ্রাসা চালায়, এতিমখানা চালায়। ওই টাকাটা নিয়ে তুমি আবার এতিমখানা স্থাপন করে, মাদ্রাসা করে, মাদ্রাসায় ছেলেরা আল্লাহর কোরআন শিখতে পারে। এজন্য আলেমদেরকে সম্মান করতে পারবেন তো? আলেমরা সম্মানিত হইলে, যেমন আগে, এখন আলহামদুলিল্লাহ পরিস্থিতি চেঞ্জ হয়ে গিয়েছে। আগে আমরা দেখতাম আলেমরা খুব লোয়ার ক্লাসের জীবনযাপন করতেন, এখনকার আলেমরা অনেক স্ট্যান্ডার্ড।
আলেমদের চলাফেরা, এখনকার আলেমরা খুব স্ট্যান্ডার্ড তাদের চলাফেরা। আলেমদের জীবন যদি একটু স্ট্যান্ডার্ড হয় তাহলে লাভ আছে না নাই? আমাদের মা বাবারা শুধু সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ডাক্তার বানাতে চায়, কারণ ইঞ্জিনিয়ার হলে ডাক্তার হইলে গাড়ি আছে বাড়ি আছে। এখন আলেমরা যদি গাড়ি চড়ে বাড়ি থাকে তাহলে মা বাবারাও ভাববে আলেম হলে তো লস নাই, দেখতেছি গাড়ি বাড়ির দুনিয়াও আছে আখিরাতও আছে। সুবহানাল্লাহ। আর সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে লস নাই। আপনি দেখেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে গত 15-20 বছরের রেকর্ড, যখন অ্যাডমিশন টেস্ট হয়, ভর্তি পরীক্ষা হয়, স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে পেছনে ফেলে দিয়ে মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়ে যায়। আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ের বারান্দায় এসেছি। তো মাদ্রাসায় পড়ে তো কেউ কখনো আমি দেখি নাই যে লস খেয়েছে। আমার ফ্রেন্ডরা, আমার সাথে যারা একই বেঁচে ছিল, যারা সায়েন্সে ছিল, অনেকে ডাক্তার হয়েছে, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে, অনেকে লয়ার হয়েছে। আমরা তো আছি এই লাইনে। তো মাদ্রাসায় পরে আজ সব হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা এই জন্য সন্তানদেরকে দিনের রাস্তায় নামায় দিতে হবে। এটি মা বাবা হিসাবে আপনার অন্যতম দায়িত্ব। 11 নম্বর দায়িত্ব হচ্ছে, কষ্ট হচ্ছে মনে আপনাদের? আমার কষ্ট হচ্ছে, আমি শেষ পড়তে চলে আসছি, আর কয়েক মিনিট লাগবে। কষ্ট হচ্ছে? 11 নম্বর হচ্ছে আত-তাকিদ লিহুদুরিস সালাহ। আপনার সন্তানকে আপনি নামাজের ব্যাপারে তাগিদ দিবেন। সন্তানকে নামাজের ব্যাপারে আর কি তাগিদ দিবে? হে তো বেনামাজি নিজেই। কথা ঠিক না বেঠিক? নিজেও নামাজি হতে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এক লোক দাঁত ব্রাশ করে না, বলে হুজুর আমার মুখে কোনো গন্ধ নাই। এর কথাটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? তো বললো যে হুজুর আমি নামাজ পড়ি না, দেখে যাওয়ার ইমান কিন্তু ঠিক আছে। বিশ্বনবী বললেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান হাদামা সালাতা ফাকাদ হাদামা দ্বীন। সালাত ছেড়ে দিল, সালাত ত্যাগ করলে দিন ত্যাগ করলো, ইচ্ছা কিন্তু নামাজ ত্যাগ করলো, সেটা আল্লাহর সঙ্গে কুফরি করলো। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। সুদা কথা। সূরাতুল মুমিনুন আল্লাহ পাক মুমিনদের কতিপয় গুণাবলী বর্ণনা করেছেন। মুমিনদের গুণাবলীগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজ দিয়ে, আবার শেষও করেছেন নামাজ দিয়ে। এরপরে আল্লাহ পাক এদের জন্য ওয়াদা করলেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যেই সকল মুমিনদের জীবনের কর্মসূচিতে নামাজ থাকবে, নামাজের হেফাজত করবে, আমি আল্লাহ পাক ওয়াদা করছি তাদেরকে আমি ওই জান্নাতের উত্তরাধিকারী বানাবো, যেই জান্নাত সব চাইতে শ্রেষ্ঠ, সেই সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মেহমান তাদেরকে বানাবো। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম? আরে ভাই, আপনার বাসা থেকে 100 কদম দূরে মসজিদে আপনি আসতে পারলেন না, যে ঈমান আপনাকে আপনার বাসা থেকে 100 কদম দূরে মসজিদে নিয়ে আসতে পারো না, এই ঈমান কি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? এজন্য বাবা হিসাবে সন্তানের প্রতি আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা সন্তানদেরকে নামাজের ব্যাপারে তাকিদ দিবেন। আবু দাউদ শরীফের হাদিসে বিশ্বনবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, 7 বছর বয়সেই তাকে নামাজের তাকিদ দাও। واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوهم عليها في المضاجع। আর তাদের বয়স যখন 10 বছর হয়ে যায়, 10 বছর হওয়ার পরেও যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাকে মারপিট করো। সুবহানাল্লাহ। স্কুলে যায় না, খুব মারে, শাসন করে, কিন্তু নামাজ পড়ে না, শাসন করে না। বলে হুজুর আমার ছেলেকে তো এইটুকু পথ করে শীতের দিনে ফজরের সময় কষ্ট হবে না, এই জন্য তো বললাম এখন ফজরের সময় যদি ঘরের মধ্যে আগুন লাগতো আপনি কি বলতেন না ছেলেটারে এত কনকনে শীতের মধ্যে ঘুম থেকে তুলে লাভ নেই, থাকুক? এটা করতেন নাকি সবার আগে ছেলেকে নিয়ে দৌড় মারতেন? দুনিয়ার আগুন থেকে ছেলেকে বাঁচাবার জন্য ছেলেকে নিয়ে দৌড় মারেন, আর ছেলে জাহান্নামে যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি চেষ্টা করেন না। এই জন্য নিজে নামাজে আসবেন, আসার সময় ছেলেদেরকে হাত ধরে ধরে নামাজে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। মা বোনরা যারা আছেন শুনতেছেন আলোচনা, আপনারা আপনাদের মেয়েদেরকে নিয়ে সাথে দাঁড়াবেন, নামাজি হয়ে যাবে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়ার সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।
মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবে তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সন্তানদেরকে নামাজের তাকিদ দিবেন তো? আল্লাহ তৌফিক দিন বলে আমিন। 12 নম্বর দায়িত্ব হচ্ছে আপনি একজন মা হিসাবে, বাবা হিসাবে আপনি আপনার সন্তানের সাথে সফট বিহেভিয়ার করবেন, কোমল আচরণ করবেন। অনেক মা বাবা আছেন সন্তানদেরকে খালি ধমক দেয়, বাচ্চাদেরকে ধমক দিবেন না, বাচ্চাদেরকে ধমক দিবেন না। বিশ্বনবী নিষেধ করেছেন বাচ্চাদেরকে ধমক দিও না। বরং বিশ্বনবী বললেন আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদের সঙ্গে সফট বিহেভিয়ার করো, কোমল আচরণ করো, ধমক দিও না, বরং তাদের সঙ্গে সর্বোত্তম আচরণ তোমরা করো। সুবহানাল্লাহ। আবার অনেকে আছে সন্তানকে শুধু তিরস্কার করে, সন্তান এ প্লাস পেয়েছে বিএসসি তে অথবা জিএসসি এসএসসি তে, বলে আরে তোমার মতো কোচিং কয়জনে করছে, আমি তোমাকে কোচিং এর ব্যবস্থা করে দিলাম, কত টিচারের কাছে পড়লা, এরকম এ প্লাস এগুলো ব্যাপারটা ভালো করে একটু স্টাডি করে ইন্টারমিডিয়েটে একটু ভালো রেজাল্ট করে এরপরে বুয়েট চুয়েট পিএটে চান্স পাও, তখন দেখা যাবে। মাথায় হাত বুলাই দেন, বলেন তুমি আগামীতে আরো ভালো করবে, তখন সন্তান আরো বেশি মোটিভেশন পাবে। এভাবে সন্তানের সঙ্গে কোমল আচরণ করবেন। 13 নম্বর দায়িত্ব সন্তানকে সময় দিবেন। গিভ টাইম টু দ্য চাইল্ড। আপনি আপনার সন্তানকে সময় দিন। মনে রাখবেন আপনি যদি আপনার সন্তানকে সময় না দেন, কিপ ইন ইউর মাইন্ড দ্য ওল্ড হু ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে। কারণ যে সকল মা বাবারা সন্তানদেরকে সময় দেয় না, বৃদ্ধ বয়সে দেখা যায় মা বাবার প্রতি এর মহব্বত তৈরি হয় না। এজন্য মা যখন বুড়ি হয়ে যায়, বাবা যখন একটু বুড়া হয়ে যায়, এদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আছে না নাই? আরে মাও চাকরি করে, বাবাও চাকরি করে, সকালবেলা বাবাও যায় অফিসে, মাও যায় অফিসে, সকালবেলা সন্তানকে রেখে যায় ঘুমে, এসেও দেখে ঘুমেই থাকে, আর ওই সন্তানকে সময় দেয় কাজের ছেলে কাজের মেয়ে। এই জন্য এই সন্তানগুলো কাজের ছেলে মেয়েদের মন মানসিকতা নিয়ে বড় হয়। কথা ঠিক না বেঠিক? সন্তানদেরকে সময় দিবেন। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই, বাংলাদেশেরই ঘটনা। একটা মেয়ে ক্লাস 5 এ পড়ে, তার বাবা ডাক্তার, মা স্কুলের টিচার, বাবা মা কাউকে পায় না। একদিন তার বাবাকে বললো, তার বাবা ডাক্তার, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের পরেই চলে যায় মেডিকেলে গিয়ে ক্লাস নেয়, এরপরে 10টার দিকে হসপিটালে রুগী দেখে, বিকালবেলা আবার ক্লিনিকে যায়, সন্ধ্যাবেলায় আবার চেম্বারে যায়, আস্তে আস্তে 10টা হয়ে যায়। ডাক্তার তো শিডিউলটা এরকম, তো মেয়েটা বাবাকে পাই না। একদিন বললো, বাবা আগামীকালকে আমাকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে। ভালো করে ধরলো। বাবা বললো, দেখো কালকে বিকেলবেলা আমাকে চেম্বারে বসতে হবে, অনেক রুগী আছে, যাওয়া যাবে না। তো মেয়েটার টিফিনের টাকা থেকে বাঁচিয়ে, আমি যে ঈদের সময় সালামি পাই, সালামির টাকাগুলো জমা রাখছিল, 6000 টাকা হিসাব করে বাবার হাতে দিয়ে বললো, বাবা কালকে রুগী দেখলে তুমি যে টাকা পাবা, এই টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, এর পুরো আমাকে কিছু সময় দাও। এরকম সুবহানাল্লাহ বলতেছে। ঠিক আছে, অসুবিধা নাই। সুসের খেলায় উৎসারিয়ে আমাদের নিজের সন্তানকে পুশ চেয়ারে করে ঠেলে। ইউরোপ আমেরিকার কালচার, ইন্ডিয়ার কালচার এখন বাংলাদেশেও এসেছে। আপনারা ঢাকা শহরে গেলে দেখবেন, অথবা চিটাগাঙে বড় বড় শপিং মলে গেলে দেখবেন, মায়েরা পুশ চেয়ারে করে বাচ্চারা ঠেলে শপিং এ আসছে, নিজের বাচ্চারা কুলে দেয় না। এই জন্য এই বাচ্চাও বড় হওয়ার পর ওই মাকে গালি দেয়, ওই মায়ের সঙ্গে বেয়াদবি করে, মায়ের প্রতিও তার মহব্বত তৈরি হয় না। ঠিক না? হচ্ছে আপনি আপনার সন্তানদের মধ্যে ইনসাফ করবেন, ছেলেকে একটু বেশি মহব্বত করবেন আর মেয়েকে একটু কম করবেন না। ছেলে হয়েছে, প্রথমে মেয়ে হয়েছে, মেয়েটারে খুব কুলে দিত, এরপরে ছেলে যখন হয়েছে খালি ছেলেটারে কুলে নেয়, মেয়ে দিক আর তাকায় না। এরকম আছে না নাই? বিশ্বনবী বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউগনিহা ওয়ালাম ইউআথির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি আদ-দুকুর আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি ছেলে মেয়ের মধ্যে কোন ধরনের বৈষম্য করে না, যে ব্যক্তি ছেলেকে মেয়ের উপরে প্রাধান্য দেয় না, যে ব্যক্তি ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করবে, আমি নবী বললাম ওই বাবা আর মা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে।
বিশ্বনবী আরো বললেন যে মা বাবা সন্তানদের মধ্যে ইনসাফ করবে, ছেলে আর মেয়েদের মধ্যে ইনসাফ করবে, বৈষম্য করবে না, ওই মা বাবা কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। খাওয়ায় বসতে ছেলের মাছের মাথা আর মেয়ের শুধু লেজ দেয়, আছে না নাই? বিদেশে গিয়েছে সফরে অথবা শপিং এ গিয়েছে, ছেলের জন্য কত কিছু, মেয়ের জন্য কিছু নাই। এরকম আছে না? এরকম করবেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, এরপরে 15 নম্বর দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে ইসলামের সংস্কৃতিতে গড়ে তুলবেন। আজ অপসংস্কৃতির আগ্রাসন সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন হাতের কাছে সব কিছু, পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, সব হাতের মুঠে আছে না নাই? এখানে বাবা মা যারা আছেন, সন্তান ছেলে মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পাস করার আগে খবরদার মোবাইল দিবেন না। এমন এক জামানা আসছে, মেয়ে তার নিজের জামাই নিজেই খুঁজে নেয় হাতে মোবাইল থাকলে। কথা ঠিক না বেঠিক? আপনারা পত্র পত্রিকায় পড়েন, ক্লাস 5-6 এর মেয়েরা স্কুলে কলেজে প্রেগনেন্ট হয়ে যায়। কথাগুলো বাস্তব নাকি অবাস্তব বলছে? আরো কিছু চরম সত্য কথা বলতে চাই, রাগ করবেন না তো আপনারা? বাবার ফোনে মায়ের ফোনে পর্নোগ্রাফি রেখেছে, এ ধরনের নাদান এ ধরনের ডাকাত মা বাবা আছে না নাই? ফোনটা রেখে ওয়াশরুমে যায়, তার ছেলে মেয়েরা ফোনটা হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখে 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 এগুলো শিখে, আর অপসংস্কৃতির কালো থাবায় তারা ধ্বংস হয়ে যাচ্ছে। রাগ করছেন আপনারা? আমাদের সন্তানগুলো আজ নষ্ট হয়ে যাচ্ছে। সন্তান কান্না করে গান একটা বাজায়, না বাবা কাঁদিও না। কেন? সন্তান কান্না করতেছে, কোরআন তেলাওয়াত দিতে পারেন না, ইসলামী সঙ্গীত দিতে পারেন না। আপনাদের যাদের ছেলে মেয়েদের কণ্ঠ ভালো, এদেরকে আপনারা ইসলামিক গান শেখান, কোরআনের তেলাওয়াত শেখান। এই যে আমাদের দেশে হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া বিশ্বজয় করলো, আমাদের দেশের ছেলেরা আজকে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। ছেলেদেরকে এভাবে গড়ে তুলেন, তাহলে আপনার যে জীবনটা আছে সেটা উজালা হয়ে যাবে, দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। কারণ বিশ্বনবী বলেছেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যেই সন্তান কোরআন পড়লো, কোরআন বুঝলো, যে সকল মা বাবার সন্তানদেরকে কোরআন শেখালো, ইসলামের সংস্কৃতিতে গড়ে তুললো, ওই সন্তানের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের মাথার মধ্যে নূরের তাজ পরিধান করাবে। 16 নম্বর দায়িত্ব হচ্ছে আন্নাফাকা, সন্তানের জন্য ব্যয় করবেন, খরচ করবেন। এটি আপনারা করেন, এটি নিয়ে আমি আর কথা বলবো না। 17 নম্বর হচ্ছে অ্যারেঞ্জ দ্য ওয়েডিং, তাদের জন্য উপযুক্ত বয়স হলে বিবাহের ব্যবস্থা করে দিবেন। আপনার ছেলে হইলে একজন দিনদার মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে দিবেন, মেয়ে হইলে একটু দিনদার ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করবেন। আপনারা খুব কষ্ট পেয়েছেন আমি জানি, সর্বশেষ পয়েন্টটা বলে আলোচনা শেষ করবো, আর কষ্ট দিব না আপনাদেরকে, আমি নিজেও অসুস্থ, আমি আসলে কথা বলতে কষ্ট হচ্ছে। 18 নম্বর হচ্ছে তাকসিমুল মিরাস বাইনাল আওলাদ, সন্তানদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেবে। আজ আমাদের সমাজে জুলুম চলছে, অবিচার চলছে। সম্পদ আছে 10 কাঠা, ছেলে আছে 3টা, মেয়ে আছে 1টা, অথবা 2টা মেয়ে 4টা ছেলে, 4 ছেলেকে 10 কাঠা ভাগ করে দেয়, আর মেয়েকে কিচ্ছু দেয় না। বিয়ের সময় আরেক ছেলের হাতে দিয়ে একটা সালাম দিয়া বলে, মাগো তোমার তো কিছু দিতে পারলাম না, বাবার তরফ থেকে তোমার দোয়া দিলাম। এ ধরনের জালেম আছে না নাই? বিশ্বনবী বলেছেন, খবরদার সাবধান হয়ে যাও, মেয়েদেরকে ঠকিও না। কারণ মেয়েদেরকে যারা ঠকাবে, যতই 5 ওয়াক্তের নামাজ পড়ো আর তাহাজ্জুদের নামাজ পড়ো আর বাইতুল্লাহ গিয়ে হজ করে হাদিসা হও না কেন, যারা মেয়েদেরকে ঠকাবে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন তারা জালিমের কাতারে আল্লাহর আদালতে দাঁড়াবে। এজন্য খবরদার। আজকে আমাদের সমাজে আমরা দেখি মেয়েদেরকে দেয় না। এই বৈষম্য ইসলাম করে নাই, এই বৈষম্য আপনারা করেছেন। ইসলাম নারীদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। জালেম হইয়েন না, ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেন। 19 নম্বর হচ্ছে দোয়া। আপনার সন্তানের জন্য সবসময় দোয়া করবেন, স্ত্রীদের জন্য, স্ত্রী আর সন্তানের জন্য দোয়া করবেন। কোন দোয়া করবেন আল্লাহ শিখিয়েছেন। কোরআন কারীমের 25 নম্বর সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, সন্তানের জন্য আর স্ত্রীদের জন্য দোয়া করো। বলেন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক কত সুন্দর দোয়া শিখালেন।
আল্লাহ পাক বললেন আমার কাছে দোয়া করো, ও আল্লাহ আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে তুমি চক্ষু শীতলকারী সন্তান বানায়া দাও। বলেন আমিন। কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে আমি এই 19টা দায়িত্ব নিয়ে এসেছি যে সন্তানের প্রতি মা বাবা এই 19টা দায়িত্ব পালন করতে হবে। এখন আপনারা চিন্তা করেন, আর একটু আপনারা মিলাদ তো যারা বাবা মা হয়েছেন আপনারা একটু পালন করেছেন, আপনারা কষ্ট পেয়েছেন আমার আলোচনায়? কষ্ট পাইছেন? এবার আমার যে সকল ভাইরা আপনারা, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, আপনার দোয়া দিয়ে দেবো, আপনাদের কষ্ট হচ্ছে তো? সর্বশেষ আমার যে সকল ভাইয়েরা আপনাদের যাদের বাবা মা আছে, বাবা মায়ের সঙ্গে বাবা মা আপনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক বলেছেন আমার ইবাদতের পরে মা বাবার সঙ্গে সবচেয়ে সেরা সুন্দর আচরণ করবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا الله أكبر আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, অর্ডার হয়ে গিয়েছে, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। আর আমার ইবাদতের পরে দুনিয়ার মানুষদের সঙ্গে সবচাইতে যাদের সঙ্গে উত্তম আচরণ করবে তারা হলো তোমার মা বাবা। তাদের সঙ্গে সবচেয়ে উত্তম আচরণ করো। আরে আপনি মাকে ধমক দেন, বাবাকে আপনি ধমক দেন, আপনার বাবাকে আপনি কি করে ভুলে গেলেন? দুনিয়াতে আসার পর আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, তিনি কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আপনাকে লালন পালন করেছেন, আপনাকে পড়াশোনা শিখিয়েছেন, আপনাকে পড়াশোনা করাবার জন্য তিনি ক্ষেতের মধ্যে কাজ করেছেন, ধান চাষ করেছেন, গম চাষ করেছেন, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে আপনাকে স্কুলে পাঠালেন, মাদ্রাসায় পাঠালেন, আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করলেন। আজ আপনি অফিসার হয়ে গিয়েছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার সাহেব, লয়ার সাহেব হয়ে আপনি আপনার বাবাকে চিনেন না। আবার আপনার বুড়া বাবাটার খোঁজখবর নেন না, কিভাবে সেই বাবাকে ভুলে গেলেন যেই বাবা খাবারে বসার পর নিজে না খেয়ে আপনার মুখে খাবারের লুকমা তুলে দিয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন খবরদার বাপকে কষ্ট দিও না, কারণ হলো রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট, আর পিতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। তার মানে হচ্ছে পিতা সন্তুষ্ট হইলে আল্লাহর জান্নাত, পিতা অসন্তুষ্ট হইলে আল্লাহ। কি মনে করেছেন আপনি মা বাবাকে? কি মনে করেন? খুব সেনসিটিভ জায়গা এটা। বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। আপনার সঙ্গে বেয়াদবি করছেন তো কমাল করছেন। কিভাবে আপনি আপনার মায়ের সঙ্গে বেয়াদবি করেন, দুনিয়াতে কেমনে আসলেন চিন্তা করেছেন নাকি? আপনি আপনার মাকে একদিন আর 2 দিন নয়, 9 মাস 10 দিন, 9 মাস 10 মাস 10 দিন আপনি আপনার মাকে কত কষ্ট দিলেন। আহারে আমার মা, আমাদের মা আমাদেরকে পেটে ধারণ করতে গিয়ে যাতনার পর যাতনা সহ্য করলেন। এই যে কনকনে শীতের রাতে দুনিয়ার মানুষগুলো বড় আরাম করে ঘুমায়, কিন্তু আমাদেরকে আমাদের মা যখন পেটে ধারণ করেছেন, গভীর রজনীতে আমরা আমাদের মায়ের পেটের ভেতরে যখন হাত পা দিয়ে নড়াচড়া করলাম, মায়ের আরামের ঘুমটা ভেঙে গেল। এমন ব্যথা, এমন বেদনা শুরু হলো যেন আমার জনম দুঃখিনী মার কলিজা পর্যন্ত ছিঁড়ে গেল। এত কষ্ট দিয়েছি, রাতের পর রাত মা ঘুমাতে পারেন নাই,
ঘুম থেকে উঠে গিয়ে বাসার ব্যালকনিতে গিয়ে নীরবে নিভৃতে চোখের পানি ঝরায়। গভীর রজনীতে মায়ের চক্ষু থেকে পানির যে ফুটাগুলো পড়ে, ওই পানির ফুটা আমার আল্লাহ ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ দেখে না। ঠিক কিনা? এই যে মা সন্তানকে গর্ভধারণ করার কারণে রাতের বেলা ঘুমাতে পারেন না, বিশ্বনবী বলেছেন সারা রাত দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক মায়ের আমলনামার মধ্যে সেই পরিমাণ নেকি দান করে দেন। আমরা আমাদের মাকে কত কষ্ট দিয়েছি। আহারে ভাই, কিভাবে আপনি আপনার মাকে গালি দেন? সুন্দরী বউ পাওয়ার পর মার খোঁজ খবর নেন না, মাকে শ্রদ্ধা করেন না, ভক্তি করেন না। আপনার মাকে আপনি কত জ্বালিয়েছেন, কত জ্বালাইছেন আপনার মাকে। দেখেন, দিনের বেলা সাংসারিক কাজকর্ম মা করছেন, আপনাকে পেটে ধারণ করে সংসারের কাজ করেন সবাইকে খাওয়ানোর পর। ক্ষুধা পেটে মা যখন খাবার খেতে বসার সময় আপনি যখন পেটের ভেতরে নড়াচড়া শুরু করলেন, মায়ের কলিজা ছেঁড়া যন্ত্রণা শুরু হয়ে গেল। খাবারের প্লেটটা ফেলে দিয়ে বমি বমি ভাব তৈরি হলো। ব্যালকনিতে গিয়ে একা একা চেয়ারে বসে নীরবে নিভৃতে চোখের পানি ছড়িয়েছে। ঠিক কিনা? আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে এভাবে আপনার মা 10 মাস 10 দিন গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছেন। দিনের বেলা অনেক দিন না খেয়ে থেকেছেন। আল্লাহর নবী বলেছেন এই যে গর্ভধারণ করার কারণে অনেক দিন মা পেট ভরে খেতে পারে না, এজন্য 10 মাস 10 দিন সিয়াম সাধনা করলে, নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক গর্ভধারিণী মায়ের আমলনামায় সেই পরিমাণ নেকি দান করে দেন। আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করলেন। যেদিন ডেলিভারি করলেন তার কত কষ্ট হলো। মায়ের কানে এসেছে অমুক বাড়ির মহিলা ডেলিভারি করতে গিয়ে সে মারা গিয়েছে। ডেলিভারির রুমে যাওয়ার আগে স্বামীকে ডেকে এনে বলে, ওগো আমার প্রিয়তম স্বামী, দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি, জানি না কত ভুল ত্রুটি করেছি, আমাকে মাফ করে দিও। হয়তো বা এই যাত্রায় আমি নাও বাঁচতে পারি, আমাকে ক্ষমা করে দিও। সবার থেকে বিদায় নিয়ে ডেলিভারির রুমে মা প্রবেশ করলেন। ডেলিভারির রুমে প্রবেশ করে মা চিন্তা করলেন, আরে আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহর কাছে তখন কান্না করে করে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার সন্তানকে জন্ম দিতে গিয়ে আমি যদি মারাও যাই আমার আপত্তি নাই, এরপরেও আমার নারী ছেঁড়া কলিজার টুকরা ধন সন্তানকে তুমি দুনিয়ায় নিরাপদে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ডেলিভারির রুমে গিয়ে মা তার নিজের মৃত্যুর কথা চিন্তা করেন নাই, আপনি যেন দুনিয়ায় নিরাপদে আসতে পারেন সেই চিন্তা করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে সেই মাকে আপনি আঘাত করেন ভাই? ডেলিভারির যন্ত্রণা সেটা কেমন যন্ত্রণা? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, এর উপরে গেলে সে মারা যায়। কিন্তু মা যখন সন্তানকে ডেলিভারি করেন 20 আর 25 নয়, প্রায় 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করে। 20 থেকে 25 ইউনিট এর উপরে চলে গেলে মানুষ মারা যায়। সেই জায়গায় কিভাবে একজন মা 50 থেকে 55 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করেন, সেটি ওই আল্লাহ আর গর্ভধারিণী মা ছাড়া দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। আমরা বুঝবো না, আমরা পুরুষ মানুষ গর্ভধারণের যন্ত্রণা আমরা বুঝি। দুনিয়াতে আসার পরে মাকে শান্তি দেই নাই। 2 বছর 2.5 বছর মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। মায়ের কোলে কত প্রস্রাব পায়খানা করেছি, মা একদিনও বিরক্ত হয় নাই। আমার অনেক যুবক তরুণ ভাইয়েরা মায়ের প্রতি বিরক্ত হয়, রাগ করে, ছিরকি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে। আহারে ভাই, আপনার মা তো আপনার প্রতি একবারও বিরক্ত হয় নাই। আপনার কি মনে নাই ছোটবেলায় যখন চাচার কোলে প্রস্রাব করেছেন, সঙ্গে সঙ্গে চাচা বলে, নাও তোমার সন্তানকে প্রস্রাব করে ছুঁড়ে ফেলে দিয়েছে। চাচির কোলে প্রস্রাব করলে চাচিও আপনাকে ফেলে দিয়েছে। মামার কোলে প্রস্রাব করেছেন, মামাও দিয়ে দিয়েছে। কিন্তু মায়ের কোলে আপনি কত প্রস্রাব করলেন। রাতের বেলা মা ডান কাটে, রাতের বেলা মা তার ডান পাশে সন্তানকে শুইয়েছে, কিছুক্ষণ পরে প্রস্রাব করে ডান পাশটা ভিজিয়ে দিয়েছে। মা রাগ করলো না, সন্তানকে কাপড় চেঞ্জ করে দিয়ে আবার বাম পাশে শোয়ালো। বাম পাশে শোয়ানোর পরে বাম পাশেও প্রস্রাব করলো। মা এরপরেও রাগ করলো না, রাগ না করে আমার কাপড় চেঞ্জ করে দিয়ে এখন ডান পাশও ভিজে গেছে, বাম পাশও ভিজে গেছে। এবার মা তার বুকের উপরে কলিজার টুকরা সন্তানকে ঘুম পাড়ায়। ঠিক কিনা?
বুকের উপরে যখন সন্তানকে ঘুম পাড়ায় কিছুক্ষণ পরে আবার বুকের উপরে প্রস্রাবও করছে, পায়খানাও করছে, মা মনে হয় ঠাস করে থাপ্পড় দিতে গালে, থাপ্পড় দেয় নাই, গালে চুমু দিল, কপালে চুমু দিল, আপনার মা বিরক্ত হলো না। আর আপনার মা এখন বুড়ি মানুষ, অল্প কথায় আপনি রাগ করে ফেলেন, তাকে আপনি ধমক দেন। আপনি ভুলে গিয়েছেন মায়ের শাড়িখানাকে, মায়ের কাপড় চোপড়কে দিনে একবার আর দুইবার নয় কতবার প্রস্রাব পায়খানা করে মাকে অপরিষ্কার করেছেন, কিন্তু জনম দুঃখিনী মা একদিনের জন্য বিরক্ত হলো না। ঠিক কিনা? সেনসিটিভ জায়গা মা বাবা ভাই, এজন্য মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে। কিভাবে তাদের সঙ্গে কথা বলবো? আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। সবচাইতে সম্মানের ভাষায় তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলো। আমাদের দেশে অনেক নাদান এরকম আছে, নিজের মা বাপকে মশায় কামড়ায়, মশারি নিজের মাকে দেয় না, মশারি নিয়ে বাবার মাজারে টানায় দেয়। মাজারে টাকা দেওয়া, পয়সা দেওয়া, মান্নত করা, এগুলো যদি জায়েজ হতো তাহলে গোটা পৃথিবীর মানুষের টাকা পয়সা না, গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানরা তাদের কলিজা ছিঁড়ে বিশ্ব নবীর রওজা শরীফে দিয়ে আসতো। মাজারে টাকা দেওয়া, পয়সা দেওয়া, মান্নত করা, আগরবাতি দেওয়া, গোলাপ পানি দেওয়া, এগুলো হারাম, হারাম, হারাম এবং শিরক। আমাদের দেশে কত জাতের মাজার নাম রাখছে আর পায় নাই, কেদিশা রহমতুল্লাহ আলাইহির মাজার। তো বললাম এই মাজারের নাম কেদিশা হয়েছে কেমন? বলতে যে গাধা পায়খানা করলো, গাধার পায়খানা খুব বন্ধ, ওই জন্য পায়খানাকে ঢেকে দিলাম। 2 দিন পর দেখলাম মানুষ ভাবছে এটা মনে হয় কোন বুজুর্গের কবর, কিছু পয়সা দিয়ে যেতে লাগলো। চিন্তা করলাম পয়সা দিয়ে তো মানুষ দিয়েই যাচ্ছে, মাজারের ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, একটু বিল্ডিং করে দেয়। বিল্ডিং করে দেওয়ার পর এখন দেখলাম আরো ব্যবসা লাভজনক হয়েছে। এখন মহাপবিত্র উরুস শরীফ হয়, সেখানে গরু, ছাগল, মহিষ এগুলো হাতিয়ে আসতে থাকে। কিছুক্ষণ পড়তে আবার কয়েকদিন পরে দেখলাম মানুষ সাইনবোর্ডও লাগাই দিল, হযরত কেদিশা রহমতুল্লাহ আলাইহির মাজার। আমাদের দেশে দেখবেন বেশিরভাগ মাজার এভাবেই তৈরি হয়েছে। আপনারা হয়তো মনে করতে পারেন হুজুর মনে হয় আল্লাহর ওলিদের বিরুদ্ধে। না, আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে নই, কারণ এই পৃথিবীতে ইসলাম পেয়েছি আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে। শাহজালাল, শাহ কুরআন, শাহ মাকদুম, শাহ আমানত, এদের কারণে ইসলাম নামক নেয়ামত আমরা পেয়েছি। আল্লাহর ওলিদেরকে আমরা আমাদের কলিজা দিয়ে মহব্বত করি। তবে পিরাকির বেশ ধরে মাজারের ব্যবসা খুলে যারা মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা, মাজারে টাকা পয়সা না, নিজের বাবাকে খাওয়া। এই যে এখন শীতের দিন বাজারে কমলা পাওয়া যায়, বেদানা পাওয়া যায়, বাজারে গিয়েছেন, আসার সময় আপনার মা বুড়া হয়ে গিয়েছেন, বুড়ি মহিলা, আপনার বাবা বুড়া হয়ে গিয়েছেন, বিছানা থেকে উঠতে পারে না। বাজার থেকে কমলা কিনে নিয়ে এসে বাবাকে বিছানা থেকে তুলে বাবার পাশে বসে, মাকে বিছানা থেকে তুলে মায়ের পাশে বসে যদি আপনি মায়ের মুখে তুলে খাইয়ে দিতে পারেন, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়, মাঝখানে বাধা নাই। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। 2 নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়। আর 3 নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করেন, সন্তানের জন্য মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। দুনিয়া আখিরাত যদি পেতে চান, মা বাবার পায়ের কাছে পড়ে থাকেন, মা বাবার খেদমত করে, নতুবা জান্নাত নসিব হওয়া সম্ভব। সর্বশেষ একটি ঘটনা বলবো, আপনাদের বিরক্ত লাগতেছে না? এই ঘটনা বলেই শেষ। দেখেন মায়ের দোয়া কেমনে সন্তানের জন্য কবুল হয়, কেমনে কবুল হয় এটা বলেই শেষ। মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথা বলে তিনি খুব মজাও পাইতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। তিনি আল্লাহ পাককে প্রশ্ন করতেন, বিভিন্ন টাইপসের কোশ্চেন, এত অবাক করা প্রশ্ন। একদিন আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি যে আমারে জান্নাতে দিবা, ওই জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ পাক বললেন, ওগো আমার নবী মুসা, জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাম বলেন, আমি জামানার শ্রেষ্ঠ নবী, আর জান্নাতে আমার সাথী হবে একজন কসাই? ওগো আল্লাহ, এটা আবার কেমন কথা? আল্লাহ পাক বললেন, হ্যাঁ এটাই কথা, জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাম বললেন, ওই কসাইকে আমি দেখতে চাই।
আল্লাহ পাক বললেন, ওগো আমার নবী মূসা, অমুক এলাকায় একটি বাজার আছে, সেই বাজারে তার একটা দোকান আছে, সেখানে চলে যাও, তাকে তুমি পাবে। আল্লাহর নবী মূসা আল্লাহর দেওয়া ফরমান অনুযায়ী ওই বাজারে গিয়ে দেখতে পেলেন সেখানে কসাইয়ের দোকান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি তার উপর নজরদারি চালালেন, পর্যবেক্ষণ করলেন। তিনি মনে করলেন আমার সাথে যেহেতু জান্নাতের সাথী হবে, নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো ভালো আমল আছে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নজরদারি চালানোর পরও উল্লেখযোগ্য কোনো আমল খুঁজে পেলেন না। তিনি মনে মনে ভাবলেন হয়তো আমলটা রাতের বেলা করে, তাহলে তার বাড়ি পর্যন্ত যাওয়া দরকার। কসাইকে গিয়ে বললেন, ভাই আমি তো অন্য এলাকা থেকে এসেছি, ভিনদেশী মানুষ, এখানে আমার কোনো পরিচিত মানুষও নাই, মুসাফির মানুষ, এক রাত তোমার বাড়িতে থাকতে চাই। কসাই খুশি হয়ে বলল, ঠিক আছে আমার সাথে চলেন। কসাই তার দোকান বন্ধ করে এক টুকরা মাংস কাপড়ে বেঁধে বাড়ির দিকে রওনা করলো। বাড়িতে গিয়ে ওই মাংসের টুকরাটা রান্না করে কিছু রুটি বানিয়ে রুটিটা ওই মাংসের ঝুলের সঙ্গে মেখে একটা ঘরে প্রবেশ করলো। মূসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই লোকটা একটা ঘরে প্রবেশ করে, কসাই একটা ঘরে প্রবেশ করে একজন বুড়ি মহিলাকে তুলে মুখে তুলে খাইয়ে দিল। এরপরে ওই কসাই এসে আল্লাহর নবী মূসাকেও মেহমানদারি করে তার বেডরুম দেখিয়ে দিল। মূসা আলাইহিস সালাম বলেন, আমাকে তো বেডরুম দেখাই লাভ নাই, আমি আজকে বের করে যাবো, তুমি কি করবো, তোমার জন্য আসি নাই। মূসা আলাইহিস সালাম চিন্তা করছেন লোকটা আসলেই কি করে। কিছুক্ষণ পর তিনি মহিলা চাপা কণ্ঠের কান্না শুনতে পেলেন, ওই ঘরের দিকে এগিয়ে গেলেন। গিয়ে তিনি দেখতে পেলেন ওই মহিলা, বুড়ি ওই মহিলা নামাজের মুসাল্লায় নামাজ শেষ করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ওগো আল্লাহ, আমার এই কসাই ছেলে আমার এত সেবা যত্ন করে সারাদিন দোকান থেকে এসে রেস্ট না করে আগে রান্না করে আমাকে মুখে তুলে তুলে খাওয়ায়, আমাকে প্রত্যেক দিন গোসল করায়, আমার সেবা যত্ন করে, আমার সেবা শুশ্রূষা করে আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। মেহেরবানি করে তুমি আমার কলিজার টুকরা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে এই জামানার শ্রেষ্ঠ নবী মূসার সঙ্গে জান্নাত নসিব করে দিও। মূসা আলাইহিস সালাম বুঝতে পারেন, আচ্ছা অ্যাকশনটা কোন জায়গায়, এখন বুঝতে পারছি। মায়ের দোয়া সন্তানের জন্য ডিরেক্ট কবুল করেন কে? আল্লাহ। আপনার জন্য সবচেয়ে বড় পীর আপনার বাবা। মা বাবার খেদমত করেন, মা বাবার পায়ে পড়ে থাকেন, খেদমত করেন, জান্নাত নসিব করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমার সকল ভাইদেরকে মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণের তৌফিক দাও। আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমিন। এখন আর কোন বেশি কষ্ট হয়ে গেছে আপনাদের না? আমি অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন। জি, বেদনা এরা সবাই আচ্ছা আচ্ছা, যার নামে এই এলাকা গেছে সব কি বৃদ্ধ? আচ্ছা, গভীর রজনী দোয়া কবিলের সময় মহিলা অসুস্থ। আচ্ছা, আচ্ছা, এটা পড়ে দেওয়া যাবে, আগে প্রোগ্রাম শেষ হবে। গভীর রজনী, গভীর রজনী, এখন দোয়া কবিলের সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমাদের জীবনে অনেক গুনাহের সাগরে ভাসমান আমরা, আমরা কান্না করে করে আল্লাহর কাছে আজকে গুনাহের জন্য ফরিয়াদ করি। এজন্য আসুন দিল প্রাণ উজাড় করে দিয়ে একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا